সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সামনে নির্বাচন, খুব সম্ভব এবছর ডিসেম্বরে। আমরা চাই একটি ফেয়ার এবং সুষ্ঠু নির্বাচন। কিন্তু কাকে ভোট দিব, কিভাবে আমরা একজন সংসদ সদস্যের যোগ্যতা নিরূপণ করব? একজন সংসদ সদস্যের সবচেয়ে বড় যোগ্যতা, যেটা সংবিধানে লিপিবদ্ধ থাকে না, সেটা হচ্ছে সততা, দেশপ্রেম, ন্যায়পরায়ণতা, সামাজিকতা, ক্যারিসম্যাটিক পাওয়ার, জনগণের সাথে যোগাযোগ দক্ষতা। এগুলো কিন্তু সংবিধানে থাকে না, এগুলোই হচ্ছে আসল যোগ্যতা। তারপরেও সাংবিধানিক যোগ্যতা নিয়েও আমরা আলোচনা করব। একজন সংসদ সদস্যের যোগ্যতা কিভাবে নির্ধারণ করবেন? তাকে অবশ্যই কিছু মৌলিক ও সামাজিক গুণাবলী ধারণ করতে হবে। বাংলাদেশের সংবিধান এবং রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সংসদ সদস্যের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। তবে তার যোগ্যতা দেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হলে আরও কিছু ব্যক্তিগত গুণাবলী এবং প্রজ্ঞা থাকা উচিত। কিন্তু এই প্রজ্ঞা পরিমাপের কোনো নীতি বা দাড়িপাল্লা নেই সংবিধানের কাছে। যেমন নাগরিক অধিকার, একজন সংসদ সদস্য হতে হলে তাকে অবশ্যই বাংলাদেশের একজন নাগরিক হতে হবে। এটা পরিমাপ করা যায়। 18 বছর বা তার বেশি বয়সী হতে হবে, কিছু ক্ষেত্রে 21 বছর বয়সী হওয়ার শর্ত থাকতে পারে, এটাও পরিমাপ করা যায়। নির্বাচিত হওয়ার ক্ষমতা, সংসদ সদস্য হতে হলে তাকে সাধারণ নির্বাচনে প্রার্থী হয়ে নির্বাচিত হতে হবে। তিনি দেশের কোনো নির্বাচনী এলাকা থেকে জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন, যে কোনো এলাকা থেকে। দুর্নীতি ও অপরাধ মুক্ত জীবন হতে হবে। সংসদ সদস্য হতে হলে একজন ব্যক্তির অপরাধ মুক্ত ইতিহাস থাকা উচিত। এখন দুর্নীতির দায়ে দুদক কর্তৃক, যদিও সে সাজাপ্রাপ্ত না বা আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত না হলেও সে দুর্নীতিবাজ হতে পারে, কিন্তু সেই দুর্নীতিবাজকে যদি আপনারা ভোট দিয়ে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠান, তাহলে আমাদের সংবিধানে যে সংস্কারের কথা বলা হচ্ছে বা নির্বাচনী প্রক্রিয়ায় যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার কোনো কাজেই আসবে না। আসলে এই সবচেয়ে বড় সংস্কারক হচ্ছে জনগণ। জনগণ যদি সৎ ও যোগ্য নাগরিককে ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করেন, তাহলেই সম্ভব এই দেশকে দুর্নীতি মুক্ত করা, অপরাধ মুক্ত করা। একজন ব্যক্তির অপরাধ মুক্ত ইতিহাস থাকা উচিত, সামাজিকভাবেও থাকা উচিত। কারাগারে থাকা বা দুর্নীতির সাথে জড়িত হওয়া সংসদ সদস্য হওয়ার যোগ্যতা কেড়ে নেয়। শিক্ষাগত যোগ্যতা স্পষ্টভাবে সংবিধানে উল্লেখ না থাকলেও সাধারণত সংসদ সদস্যদের মধ্যে একটি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আশা করা হয়। যদিও এই শিক্ষাগত যোগ্যতার পক্ষে আমি নই, কারণ শিক্ষিত লোক, উচ্চ ডিগ্রিধারী লোকও এদেশে সংসদ সদস্য হয়ে দুর্নীতি করেছে। শিক্ষিত হলেই যে সে দুর্নীতি করবে না, এটা তো আমরা গ্যারান্টি দিতে পারি না। তাই দুর্নীতি মুক্ত হতে হবে, সৎ ও ন্যায়পরায়ণ হতে হবে। একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি একজন শিক্ষিত দুর্নীতিবাজের চেয়ে জাতির জন্য অনেক কল্যাণ বা বয়ে আনতে পারে। তাই আমি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার সাথে একমত নই, কারণ এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক, গণতন্ত্রের সাথে যায় না। জনগণ যাকে পছন্দ করবে, সৎ ও দেশপ্রেমিক নাগরিক বা নেতাকে নির্বাচিত করবে, সে শিক্ষাগত যোগ্যতায় পিছিয়েও থাকতে পারে বা শিক্ষাগত যোগ্যতা তার নাও থাকতে পারে। সংবিধানে বলা হয়েছে 6ষ্ঠ শ্রেণী বা এর উপরে শিক্ষার যোগ্যতা থাকা এক গুরুত্বপূর্ণ বিষয়। সামাজিক ও রাজনৈতিক দক্ষতা, একজন সংসদ সদস্যের জন্য রাজনৈতিক ও সামাজিক বিষয়গুলোর ভালো ধারণা থাকা প্রয়োজন। অর্থাৎ তাকে সমাজের মধ্য থেকে বেড়ে উঠতে হবে। ঢাকা থেকে গ্রামে গিয়ে, এলাকায় গিয়ে সে নির্বাচন করে আসবে দলের নমিনেশন নিয়ে, তাহলে সে সমাজের চাহিদা, সমাজের মানুষের, এলাকার মানুষের চাহিদা, সুখ দুঃখ সে বুঝবে না বা জানবে না।
তাকে ওই সমাজে অবশ্যই বসবাস করতে হবে ওই সমাজের মানুষের সাথে। তাহলেই সে ওই সমাজের উন্নয়ন, ওই সমাজের মানুষের চাহিদা সমস্যা নিয়ে সংসদে আলোচনা করতে পারবে, দাবি করতে পারবে সমাধানের জন্য। জনগণের সমস্যা বুঝতে সক্ষম হবে যদি সে সমাজের মানুষের সাথে বসবাস করে। আইন প্রণয়ন প্রক্রিয়ার জ্ঞান এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির সম্পর্কে সচেতন থাকা জরুরি। অর্থাৎ তাকে আইন প্রণয়ন এবং অন্ততপক্ষে সংবিধান সম্পর্কে ধারণা থাকতে হবে। সেটা সে স্টাডি করলেই এই ধারণা অর্জন করতে পারবে। জাতীয় ও আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কে সচেতনতা থাকতে হবে। সংসদ সদস্যদের দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিষয়াবলী সম্পর্কে জ্ঞান থাকতে হবে। দেশের সুরক্ষা, অর্থনীতি, আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের বিষয়েও তার দক্ষতা থাকতে হবে। এই জন্য যে একাডেমিক যোগ্যতা থাকতেই হবে বা সর্বোচ্চ ডিগ্রি থাকতে হবে সেটা না। তাকে সে যখন রাজনীতি করছে তখন তাকে এগুলো স্টাডি করতে হবে এবং এসব বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। শক্তিশালী নেতৃত্ব এবং প্রতিনিধিত্ব গুণাবলী। সংসদ সদস্যদের জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে, জনগণের সাথে যোগাযোগের দক্ষতা থাকতে হবে। তাই নেতৃত্বের গুণাবলী জনগণের সমস্যার সমাধান এবং তাদের প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করার ক্ষমতা থাকতে হবে। নৈতিকতা এবং চরিত্র, আগেই বলেছি, একটি সংসদ সদস্যের যতই শিক্ষাগত যোগ্যতা থাকুক কিন্তু তার চরিত্র এবং নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতির জন্য এবং জনগণের, তার নিজের এলাকার মানুষের জন্য। সৎ, স্বচ্ছ এবং দায়িত্বশীল থাকা একজন সংসদ সদস্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সাথে কাজ করার মানসিকতা, অর্থাৎ সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, ধৈর্য, এসব গুণাবলী তার থাকতে হবে। বিচক্ষণতা, দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। সংসদ সদস্যদের ব্যক্তিগত স্বার্থের চেয়ে দেশের এবং জনগণের কল্যাণে কাজ করতে ইচ্ছুক হতে হবে। জনগণের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলিতে আগ্রহী এবং অবদান রাখতে সক্ষম হতে হবে। এভাবে একজন সংসদ সদস্য শুধুমাত্র একটি রাজনৈতিক পদমর্যাদা নয়, বরং জনগণের একজন দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ পেয়ে থাকেন।